ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রজেক্টটা মূলত আবার আমার ইমুলেটরে ওপেন করে নিছি, এবং এখানে হচ্ছে অ্যাপের ভিতরে যে সকল ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিছি, এবং অ্যাবাউট.txt এবং index.tsx এই দুইটা ফাইল মূলত হচ্ছে আমি এখানে রেখে দিছি, বা এগুলো সব ডিলিট করে দিছি। অ্যাসেটসের ভিতরে যা ছিল সেগুলো আছে, কম্পোনেন্টসের ভিতরেও মূলত যা কিছু ছিল সবগুলো ডিলিট করে দিছি। কনস্ট্যান্টের ভিতরে কালার সেট আপনারা রাখতে পারেন, ডিলিটও করে দিতে পারেন। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আছে, বাকিগুলো মূলত আমি ডিলিট করে দিছি। তো আপনারাও সেম যে সব ফাইলগুলো দেখতেছেন এগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। এবং আমরা মূলত স্ক্র্যাচ থেকে সবগুলো আবার দেখবো, যার কারণে হচ্ছে এগুলো ডিলিট করে দেওয়া হয়েছে আর কি। ওকে, তো এখানে হচ্ছে index.tsx যে ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফাইলের ভিতরে হচ্ছে আমি হ্যালো ইন্ডেক্স এটা দিয়ে মূলত এটা প্রজেক্ট আমি রান করছি। তো প্রজেক্টটা এখানে ওপেন আছে। প্রজেক্টটা যদি আপনি হচ্ছে আপনার ফিজিক্যাল ফোনে হচ্ছে ওপেন করতে চান, তো সেক্ষেত্রে সিম্পল যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে যখন npx exp start এটা হচ্ছে রান করবেন, সাথে হচ্ছে আপনার এটা কিউআর কোড পাবেন। তো এরপর মূলত হচ্ছে আপনার ফিজিক্যাল ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে এক্সপো গো। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে এক্সপো গো লিখে সার্চ করেন তাহলে হচ্ছে এটা চলে আসবে। তো এটা ওপেন করার পর ওপেন করে ফেলবেন। ওপেন করার সাথে সাথে হচ্ছে কিউআর কোড স্ক্যান করার জন্য অপশন পেয়ে যাবেন। ওইখান থেকে কিউআর কোডটা স্ক্যান করলে আপনার এই অ্যাপটা মূলত হচ্ছে আপনার ফিজিক্যাল ডিভাইসেও রান হয়ে যাবে। সো এই হচ্ছে প্রসেস, কীভাবে হচ্ছে আপনি আপনার ফিজিক্যাল ফোনে আপনার অ্যাপ রান করতে পারেন। আর এখানে হচ্ছে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার যদি হট রিলোড দেওয়ার প্রয়োজন হতে পারে, আপনি যে চেঞ্জেসগুলো করতেছেন চেঞ্জেসগুলো এখানে দেখার জন্য আর প্রেস করতে হবে। আর হচ্ছে রিলোড অ্যাপ, এখানে এটা হচ্ছে হট রিলোড, একদম রিয়েল টাইম রিলোড হয়ে যাবে আপনার অ্যাপ। আপনার অ্যাপকে হচ্ছে অ্যান্ড্রয়েড ওপেন করার জন্য প্রেস করতে হবে, ওয়েব ওপেন করার জন্য হচ্ছে ডব্লিউ প্রেস করতে হবে। এবং এখানে আরও কিছু আছে, আমরা আস্তে আস্তে এগুলো আর কি জানতে পারবো। ওকে, তো এখানে হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার। সো প্রজেক্টের এই ডিটেলসগুলো জানার জন্য, প্রজেক্টের ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলো সম্পর্কে জানার জন্য আমরা ডকুমেন্টেশনে যাইতে পারি। তো ডকুমেন্টেশনে যাওয়ার জন্য এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড উইথ রিয়াক্ট নেটিভ, এই পেজের ভিতরে নিচে হচ্ছে যে কন্টিনিউটি উইথ এক্সপো, এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে মূলত হচ্ছে আমাকে এখানে নিয়ে আসবে। তো প্রথমে হচ্ছে আমি অ্যান্ড্রয়েড ডিভাইসে এইটা সিলেক্ট করে দেবো, তারপরে এক্সপো গো। এখান থেকে হচ্ছে স্টার্ট ডেভেলপিং, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বাই স্টেপ আর কি কীভাবে আমাদের অ্যাপটাকে ইমুলেটরে রান করবো সেখানে ডিটেলসটা এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে ফাইল স্ট্রাকচার সম্পর্কে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপের ভিতরে মূলত নেভিগেশন সিস্টেমের যে সকল ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলো দরকার ছিল সেগুলো, যেমন ট্যাব ছিল আমি যেটা ডিলিট করে দিয়েছি, সেগুলোকে এখানে দেওয়া আছে। অ্যাপ মূলত হচ্ছে আমাদের ফাইলস অ্যান্ড ফোল্ডারগুলো রাখার জন্য, পেজগুলো রাখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাসেটসের মূলত হচ্ছে আমাদের আইকনস বা ইমেজেস বা কোনো ফাইল যদি আমাদের এখানে রাখার প্রয়োজন হয় আমরা অ্যাসেটসের ভিতরে রাখবো। কম্পোনেন্টসের ভিতরে হচ্ছে আমাদের মেন পেজেসগুলোর ভিতরে আমরা ছোটো ছোটো ভাগ করে সেগুলো কম্পোনেন্ট আকারে এখানে রাখতে পারি। কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট কালার কনস্ট্যান্ট বা স্ট্রিং এই টাইপের কিছু জিনিস আমরা এখানে রাখতে পারি। হুকস, রিয়াক্ট যারা অলরেডি কাজ করছেন রিয়াক্ট হুকস সম্পর্কে যারা জানেন, তারা হুকস ব্যবহার সম্পর্কে যারা জানেন আর কি তারা বুঝতে পারবেন হুকস রিয়াক্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সেটা মূলত হুকসের কাজ আমরা এইখানে হচ্ছে এই ফাইল ফোল্ডারে রাখতে পারি। এছাড়া আমাদের অন্যান্য যদি স্ক্রিপ্ট প্রয়োজন হয় সেই স্ক্রিপ্টগুলো আমরা এখানে রাখতে পারি। অ্যাপ.json, এখানে এটা মূলত হচ্ছে আমাদের অ্যাপের হচ্ছে কনফিগারেশন ফাইল। ব্যাবল config.js এটা মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ট্রান্সলেটর। এটা দিয়ে মূলত আমাদের জাভার সাথে জাভাস্ক্রিপ্টের যে কমিউনিকেশন সেটা মূলত আমাদের এই babel.config.js এর মাধ্যমে হয়ে থাকে। package.json এবং test.config.json এটা অ্যাজ ইউজুয়াল রিয়েক্ট ইকোসিস্টেমের সকল অ্যাপ্লিকেশনে মূলত আপনারা এটা দেখে থাকবেন। সো এই তো আস্তে আস্তে আমরা যখন প্রজেক্টের আরও ডিটেলসে করবো তখন এই প্রতিটা ফোল্ডার এবং ফাইলসের কাজ কী সেটা আমরা রিয়েল টাইম দেখতে পারবো, প্র্যাকটিক্যাল দেখতে পারবো এবং কাজ করতে পারবো।